বারুইপুরে 12 বছরের নাবালিকার ধর্ষণের পর খুন। প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা, এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা দু চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক, এটাই আমাদের আবেদন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় 12 বছরের এক নাবালিকার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল প্রায় 4টা নাগাদ বাড়ি থেকে দোকানে বেরিয়েছিল ওই নাবালিকা। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, 4 জন অভিযুক্ত তাকে জোর করে তুলে নিয়ে যায়। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে সূর্যপুর হাট এলাকায় বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখানে এসেছি একটা ছোট্ট নাবালিকা, এখানে কোনো ধর্ম নয়, বন্ধন নয়, রাজনীতি নয়। আমরা চাই যেখানে এই রকম অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা কিভাবে করলো, তারা কারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি অফিসারের সঙ্গে কথা বলেছি, উনি বাবার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমরা বলতে চেয়েছি যে আগে অফিসারের সঙ্গে কথা হলে উনি বলেছেন হ্যাঁ আমরা এটা দেখব, কিন্তু ওনাকে দাঁড়িয়ে মাইকের সামনে বলে যেতে হবে যে আমি 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিচ্ছি, এই সময়ের মধ্যে সমস্ত অপরাধীদের ধরবো। আমি বলতে চাইছি না কেন তারা 2 জন ছেড়ে দিয়েছে, কারা ছাড়লো তার শাস্তির দাবি লায়েক করেছে, কিন্তু যারা এদেরকে তুলতে পারবে, যে 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যারা অপরাধী তাদেরকে ধরুক। 2 ঘন্টা হোক 4 ঘন্টার মধ্যে পুলিশকে এখানে কথা দিয়ে যেতে হবে অফিসারকে মাইকের সামনে। আর যদি এই 4 ঘন্টা অতিক্রম হয় আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই থানার সামনে, এটাও অফিসারকে আমি জানিয়েছি। তাহলে আমরা চাই, আমার ঘরের মেয়েরা আর কতদিন ধর্ষিতা হবে? দীর্ঘ 15 বছর আবার এই শুরুয়াত হয়ে গেছে। শুভেন্দু মুখোপাধ্যায় অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, ভালো কথা, তিনি ওখানে দাঁড়িয়ে একটা কথা উচ্চারণ করেছিলেন, এই রকম রেপ যখন হবে অবাধে আমরা গুলি করব। আমরা দু চোখ ভরে দেখতে চাই যারা এই রেপটিস্ট তাদেরকে অবাধে গুলি করুক, এটাই আমাদের আবেদন। কি হয়েছিল ভাই? ইনি আমাদেরকে খবর দেয়, আমার দাদা, যে এরকম একটা মেয়েকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা এগুলো পুরো মিডিয়াতে দিই, আমাদের ফেসবুক মাধ্যমে। পরে সকালে খোঁজা যায় যে মেয়েটার খোঁজ চলছে, কারা কারা করেছে ধরা পড়েছে। এই মুহূর্তে আমরা পাড়ার 50-60 জন এখান থেকে 25 জন মিলে ঘুরছি। তার সঙ্গে ছিল শান্তনু মণ্ডল আর ক্যাম্পের 2 জন পুলিশ ছিল। ওরা এনাদের যেতে বারণ করছে, আমরা জোর করে গেছি। জোর করে গিয়ে সেই বাধার মধ্যিখানে যেখানে গিয়ে এটার লাশ উদ্ধার করা হয়েছে। এটা বাড়ি থেকে কত দূরে? বাড়ি থেকে এখান থেকে ধরুন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে আমরা যে এদিকে লাশ বার করছি, সঙ্গে সঙ্গে যে আসল আসামি তাকে শান্তনু মণ্ডল, আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছে বারুইপুর পশ্চিম 3 নম্বর মণ্ডলের, পুরো ওদের মদতে, ওর মদতে পুরো আমাদের যে আসামি তাকে যে আমরা কিছু জিজ্ঞেস করবো তাকে পার করিয়ে দেব। এটাই আমার বলার, যেই হোক যেন সঠিক বিচার পায়, এই বাচ্চা মেয়েটা আর বাচ্চা মেয়েটার পরিবার যেন সঠিক বিচার। কালকে আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা, একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, এই 1.5 মাস, জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে, এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে।
যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন? এটাই আইনের শাসন চলবে? বিধানসভায় একরকম ভাষণ আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা, এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর কি জবাব মানুষ দেবে? এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবেই এই বিক্ষোভ উঠবে এখান থেকে।